হ্যালো নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবার দোলযাত্রা খুব ভালো কেটেছে। এবছর একটা সারপ্রাইজ দোলযাত্রা ছিল আমার জন্য। কেন বলছি কথা খুব শিগগিরই বুঝতে পারবে। আর প্ল্যান ছিল দোলের আগের দিনই বাড়ি চলে আসবো, বড় অফিস করে আমাদেরকে নিয়ে চলে আসবে। বাচ্চাটা ছোট বলে এবার দোল খেলবো না, সেটাই প্ল্যান ছিল। বাট নিতে এসে বললো আমার মিটিং পড়ে গেছে, অনেক রাত অবধি মিটিং, তারপরে আর বেরোনোটা বাচ্চাকে নিয়ে ঠিক হবে না, তো আজকের দিনটা এখানে থেকেই যাও। কথাটা শুনে আমি তো মনে মনে ভীষণ খুশি, কারণ আমাদের এখানে ভীষণ সুন্দর করে দোলযাত্রা পালন হয়। দোলের দিন সকালবেলা এই বাড়িতে ব্লিঙ্কিটে বর দেখে কিছু পার্সেল অর্ডার করলো, আর 3জন মিলে সেটা ডেলিভারি দিতে এসছে। দেখে তো আমি পুরো অবাক। তারপর দেখি এই বেবি কেরিয়ারটা তিনি কিনলেন। প্রভাত ফেরিতে বেরোবো প্ল্যান ছিল, সেটাও একটুখানি ডিলে হয়ে গেছে। আসলে বাচ্চা থাকলে তাকে খাইয়ে রেডি করে বেরোতে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে যায়, সেই জন্য মাঝপথ থেকে প্রভাত ফেরিতে জয়েন করলাম। আর প্রত্যেক বছর না এই বসন্ত উৎসবটা আমাদের মধ্যমগ্রাম শ্রীনগর 3 নম্বর যুব পরিষদ ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়, এবং সকলে মিলে খুব আনন্দ করে প্রভাত ফেরিতে যাওয়া, তারপর দোল খেলা, খাওয়া দাওয়া সবটা কিন্তু হয়। এবছরের মতো প্রভাত ফেরিটা এখানেই শেষ হবে, কারণ এটা শুরু হয় আমাদের ক্লাবের সামনে থেকে, আবার শেষও হয় ঠিক ক্লাবের সামনে এসে। তো তারপর সকলে মিলে একসাথে ক্লাবের ভিতরে দোল খেলা, খাওয়া দাওয়া, হইচই তো লেগেই থাকে। একবার শুধু দেখো পরিবেশটা, বাচ্চা কাচ্চা কত মানুষ, সবাই মিলে যেন একেবারে আনন্দে মেতে উঠেছে। প্রত্যেকবার অনেক বেলা অবধি আমরা এখানে থাকি, ভূতের মতন রং খেলে নাচা গানা করে তারপর বাড়ি যাই। তবে এই বছরটা আর অতটা দেরি করব না, কারণ পুচকে সোনা বাড়িতে রয়েছে, ওর জন্য মিল্ক পাম্প করে রেখে এসেছি। সেটা শেষ হওয়ার আগে আমাকে গিয়ে শ্যাম্পু করে নিতে হবে, চান করে নিতে হবে, তবে গিয়ে আমি তাকে ধরতে পারবো। তাই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই আমি বেরিয়ে এসেছিলাম। এদিকে কাণ্ড দেখো, মেডিকেল পড়ছে আমার বোন, আর তার প্রেশার মাপছে আমার বর। এবার সন্ধ্যের দিকে ফিরবো বাড়ি, তাই পুচকে সোনা মন ভরে তার দাদানের সাথে গল্প করে নিল। একবার জাস্ট দেখো লাগেজের পরিমাণটা। বাচ্চা থাকলে না যে কোনো জায়গায় গেলে আর আসলে প্রচুর লাগেজ থাকে, আর যাওয়া আর আসাতে প্রচুর খাটনি থাকে। তবে মায়ের বাড়ি যাওয়ার আনন্দে কিন্তু এই খাটনিগুলো একেবারেই গায়ে লাগে না। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ দোলের দিন বুঝতেই পারছো রাস্তাঘাটের অবস্থা কোথায় কীরকম থাকে, সেই চিন্তা করেই বেরিয়েছিলাম। যাবার পথে কটা কাজ ছিল, আমি গাড়ি থেকে নেমে সেটাই করতে গেছি, আর এসে দেখি বাবা আর ছেলে মিলে এখানে বসে গল্প করছে। রিওর এখন নতুন বায়না হচ্ছে সে বড়দের মতন গাড়িতে বসে বসে যাবে, একেবারেই সে শুয়ে শুয়ে গাড়িতে যেতে এখন আর পছন্দ করে না। গাড়িটা না সাইডে পার্ক করে সমস্ত কাজটা সেরে ওঠা হয়নি, তাই ভাবলাম এসে ফ্রেশ হয়ে আবার একটুখানি বেরোবো পুচকুকে নিয়ে। নতুন নতুন উপুর হওয়া শিখেছেন, যেখানে পারছে সেখানে উপুর হয়ে যাচ্ছে এখন। এই যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, আর দোলের পরে রাস্তার এই যে রঙিন অবস্থাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমরাও আনন্দ করো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।